শুভেন্দু কে? শুভেন্দু না রাজ্য সরকারের কেউ না কেন্দ্রীয় সরকারের কেউ। ও একটা লুম্পেন, নাচানাচি করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুলাই বিপ্লবের পর বাংলাদেশ নিয়ে ভারতের সকল ষড়যন্ত্র ভেস্তে গিয়েছে। অখণ্ড ভারত প্রতিষ্ঠার যে অলিক স্বপ্ন ছিল তাদের, তা চূড়ান্তভাবে পরাজিত হয়েছে। তারপর ভারত নতুন করে বাংলাদেশ নিয়ে তাদের ষড়যন্ত্রের নতুন কারিকুলাম প্রস্তুত করছে। সন্ত্রাসী সংগঠন ইসকনের মাধ্যমে তারা দেশে এক ভয়াবহ দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু মহান আল্লাহর রহমতে ছাত্র জনতা তাদের সে প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। এবার ভারতীয় এক মুসলিম সে দেশের মিডিয়াতে উগ্র হিন্দুত্ববাদীদের মুখোশ উন্মোচন করেছেন। শুভেন্দু কে? শুভেন্দু না রাজ্য সরকারের কেউ না কেন্দ্রীয় সরকারের কেউ। ও একটা লুম্পেন, নাচানাচি করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে উত্তেজনা করবে। শুধু ওর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন। এ তো সব অশিক্ষিত মাল। এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাব, কক্সবাজারটা নিয়ে নেবো, ওইখান থেকে আমরা সমুদ্রপথে ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবো নর্থ ইস্টের। এসব স্বপ্ন দেখছে। বাংলাদেশের হিন্দুদের এদের কিছু এজেন্ট আছে, এরা প্ররোচনা দিয়ে চাচ্ছে বাংলাদেশে উত্তেজনা হোক, আর সেইটা আমরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে আমরা কাজে লাগাবো যে ওখানে হিন্দুদের খুব অত্যাচার হচ্ছে। তার মানে কি এখানে মুসলমানদের অত্যাচার করতে হবে? এইখানে এসে আন্দোলন কেন? যদি প্রকৃতপক্ষে যদি কিছু করতে চাও তাহলে ভারত সরকার কিছু করতে পারে। ভারত সরকার ডিপ্লোম্যাটিক রিলেশন দিয়ে তাদের কাছে জানতে পারে যে আপনারা কেন ধরেছেন, আমরা জানতে চাই। আমাদের দেশের হিন্দুরা এটা বিশেষ চিন্তিত। 2রা ডিসেম্বর বাংলাদেশ পেট্রোপোল বর্ডারে তিনি সভা করবেন হিন্দুদেরকে নিয়ে। তার কারণ এই যে বলবো একদম নতুন যিনি আটক হলেন বাংলাদেশ থেকে, সেই সন্ন্যাসীর জন্য, সেই সন্ন্যাসীর মুক্তির দাবিতে তিনি সেখানে যাবেন, তিনি সভা করবেন হিন্দুদেরকে নিয়ে। কি বলবেন সেক্ষেত্রে? আসলে শুভেন্দু জানে না চিন্ময় দাস যার মুক্তির জন্যে আন্দোলন করতে যাচ্ছে, শুভেন্দু যদি জানে ও পালিয়ে যাবে। অলরেডি ওর যা তথ্য এসছে, যে ইসকনের মুখপাত্র ছিল সেই ইসকন প্রেস কনফারেন্স করে জানাচ্ছে ওর কর্মকাণ্ডের কোনো দায়িত্ব আমরা নেব না, এবং সে জেরার মুখে স্বীকার করেছে সে প্রতিদিন রাত্রে তার মহিলা সদস্যদের রাত্রে দেখে সে শোষণ করতো। আমি এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না। শিশুদের সঙ্গে খারাপ ব্যবহার করত, এবং তার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছে, অবৈধ টাকা, এবং 1 কিলো সোনা পাওয়া গেছে। এটা আজকের রিপোর্ট। তো ও তো একটা পাগল, শুভেন্দু একটা পাগল। ও একটা কিছু পেলে হিন্দু হলেই হলো। আরে প্রথম কথা হচ্ছে যে ওই যে যার জন্যে করছে সে কি হিন্দু? হিন্দু ধর্ম কি বলে? ইসকনরা কি হিন্দু? তাদের স্লোগান কি জয় শ্রীরাম? এরা জয় শ্রীরাম ইউজ করছে। তাহলে প্রথম কথা বিষয়টা বুঝুক। যেভাবে শুভেন্দু আন্দোলনে নেমে গেছে, সেইভাবে আমাদের প্রধানমন্ত্রীও বিবৃতি দিয়ে দিল বাংলাদেশে হিন্দুদের উপর অন্যায় হচ্ছে, ওকে গ্রেপ্তার করেছে, প্রতিক্রিয়া দিল। মানে অশিক্ষিত লোক হলে এইটা সমস্যা হয়। এরা সব জায়গায় হিন্দু মুসলমান করছে। সেই লোকটা না হিন্দু, না ভালো মানুষ, না সমাজসেবী। তার সংগঠন তাকে বহিষ্কার করেছে এবং বিবৃতি দিয়ে জানিয়ে যাচ্ছে ওর কর্মকাণ্ডের দায় আমরা নেব না। তাহলে এটা মূর্খার মতো কাজ হচ্ছে। বাংলাদেশের বিষয় প্রথম কথা, ওইটা একটা বিদেশের ব্যাপার। তাদের দেশে তারা প্রয়োজন অনুযায়ী তাদের দেশের স্বার্থে কাউকে গ্রেপ্তার করতে পারে। ইনভেস্টিগেশন হবে, প্রমাণ হবে। যেমন দাবি উঠেছিল ইসকনকে ব্যান করা হোক, কিন্তু আদালত সব কিছু শোনা জানার পর বলল না, ব্যান করা হবে না। তার মানে তারা বায়াস না। এবারে এই ভদ্রলোক বা এই ছোট লোকটি যে নারী শোষণের অভিযোগে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে তার সংগঠন কথা বলছে, তার দায়িত্ব নিচ্ছে না, তাহলে পুরো ঘটনা না জেনে খালি হিন্দু হিন্দু করে উত্তেজনা ছড়ানো। বাংলাদেশে মানুষকে, বাংলাদেশের হিন্দুদের, এদের কিছু এজেন্ট আছে, এরা প্ররোচনা দিয়ে চাচ্ছে বাংলাদেশে উত্তেজনা হোক, আর সেইটা আমরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে আমরা কাজে লাগাবো যে ওখানে হিন্দুদের খুব অত্যাচার হচ্ছে। তার মানে কি এখানে মুসলমানদের অত্যাচার করতে হবে, বা এখানে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে? আরে এই দেশের হিন্দুদের তোমরা ন্যায় বিচার দাও না। আমার মণিপুরের বোনেদের, আমার মণিপুরের শিশুদের জীবন সুরক্ষিত না, তাদের হত্যা করা হচ্ছে, তাদের মন্দির গির্জা ভাঙচুর হচ্ছে। এই এতদিনে যে দাঙ্গা হচ্ছে মণিপুরে, একদিকে হিন্দু আদিবাসী আর একদিকে খ্রিস্টান আদিবাসী, এই তো এদের সত্তা তো এরা ভারতীয়। তাহলে এই 1 বছরের উপরে হত্যালীলা চলছে, সেখানে বিজেপির নরেন্দ্র মোদীর কোনো আগ্রহ নেই। আমার আসামের আমার বোনেরা, আমার ভাইরা নির্যাতিত, এনআরসির নামে তাদের জীবন তছনছ হয়েছে।
লক্ষ লক্ষ মানুষের আধার কার্ড ধ্বংস হয়েছে, তাদের কাজ কর্ম জীবিকা ধ্বংস হয়ে গেছে। মানে কষ্ট বলে বোঝানো যাবে না, যার উপরে হচ্ছে তারাই বুঝবে। ত্রিপুরায় আমার বাঙালি ভাই বোনদের উপরে অত্যাচার হচ্ছে, আমার উত্তরপ্রদেশে আমার দলিত ভাই বোনেদের অত্যাচার হচ্ছে, আদিবাসীদের জমি জঙ্গল কেড়ে নেওয়া হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে। এরা হিন্দু না, এরা ভারতীয় না। বাংলাদেশের ব্যাপারে তোমরা যাচ্ছ উত্তেজনা ছড়াতে। আসলে বাংলাদেশের যে হিন্দু ভাইরা শান্তিতে আছে, বাংলাদেশের হিন্দু ভাইরা সুরক্ষিত। আমার বাংলাদেশে হিন্দু বন্ধু আছে আর মুসলমান প্রচুর আত্মীয় আছে, আমি কয়েকবার গেছি, তারা সেখানে যথেষ্ট ভালো আছে, তাদের মধ্যে কোনো বিরোধ নেই। এরা কিছু হিন্দুত্ববাদী সংগঠন এজেন্ট পাঠিয়ে ওখানে উত্তেজনা ছড়েছে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। জুলাই বিপ্লবের পর ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের 3 মাস অতিক্রান্ত করেছেন, কিন্তু এই সময়ের মধ্যে স্বৈরাচারী প্যাসিবাদী হাসিনা ভারতীয় গোয়েন্দাদের সাথে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে দেশের প্রতিটি নাগরিককে দেশপ্রেমের নবচেতনায় উদ্যমী হতে হবে।